ইরানের সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হওয়া তৃতীয় দিনের লড়াই এখন এক ভয়াবহ রূপ নিয়েছে। স্যাটেলাইট চিত্রে কুয়েতের দ্য রক নামে পরিচিত আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। সোমবার সকালেই কুয়েতের আহমাদি গভর্নরেটে আকাশ থেকে প্যারাসুট নিয়ে পাইলটদের নামতে দেখেন স্থানীয়রা, যা পরে ইউএস সেন্টকম নিশ্চিত করে জানায় কুয়েতে প্রতিরক্ষা বাহিনী ভুলবশত নিজেদের আকাশ সীমায় 3টি ইউএস যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। পৃথক ভিডিওতে একটি F-35 স্ট্রাইক ঈগল মডেলের বিমান মাটিতে আছড়ে পড়তে দেখা যায়। যুদ্ধের 3 দিনের মাথায় এটি ইউএস বিমান বাহিনীর প্রথম বড় কোনো ক্ষয়ক্ষতি, যদিও 6 জন ক্রু সদস্যই জীবিত উদ্ধার হয়েছে। তবে ইরান দাবি করছে 3টি বিমান তারা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংস করেছে। এদিকে ইরানি হামলায় আহত আরেক ইউএস সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ বলেন, ইরানের হামলাটি একটি সুরক্ষিত কৌশলগত অপারেশন সেন্টারে আঘাত। রোববারের এই হামলায় আরও 3 সেনা নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী ইরানে 2500-এর বেশি বোমা ফেলেছে। এতে ইরানের 600-টির বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। আইডিএফ এর দাবি, এসব হামলায় ইরানের 20টি নিরাপত্তা স্থাপনা, 150টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার এবং 200টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপরীতে ইসরায়েলের তেল আবিব, বিয়ারশেবা ও জেরুজালেম সহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়েও হামলা করার কথা জানিয়েছে তেহরান। এদিন বিয়ারশেবাতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। অন্যদিকে জেরুজালেমের পশ্চিমাঞ্চলীয় বেত শেমেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তেহরানের শাসকরা বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানায়, আর তেল আবিব বেসামরিক মানুষকে বাঁচাতে স্বৈরাচারীদের লক্ষ্যবস্তু বানায়। আজ অপারেশন রোরিং লায়নের তৃতীয় দিন। আমাদের পরম বন্ধু রাষ্ট্র আমেরিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে সাথে নিয়ে ইসরায়েল রাষ্ট্র ও তার সেনাবাহিনী এই অভিযানে নেমেছে, যাতে ইসরায়েলের অস্তিত্বের সংকট এবং আমেরিকা ও সমগ্র বিশ্বের জন্য তৈরি হওয়া বড় হুমকিগুলো নস্যাৎ করা যায়। আমি বহু বছর ধরে বলে আসছি যে তাদের আসল লক্ষ্যই হলো ইসরায়েল ও আমেরিকা ধ্বংস হয়ে যায়। সংঘাতের প্রভাব পড়েছে আকাশ ও সমুদ্র পথেও। বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক হাব দুবাই বিমানবন্দর সহ আবুধাবি ও দোহার আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় কয়েক হাজার ফ্লাইট বাতিল করেছে এমিরেটস। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এদিন জনমানবহীন এক ফাঁকা বন্দরে পরিণত হয়। চরম অস্থিরতা বিরাজ করছে বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী রুট হরমুজ প্রণালীতেও। ইরান এই কৌশলগত জলপথটি বন্ধ করে দেওয়ায় সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাতে বিকল্প পাইপলাইন ব্যবহারের জরুরি প্রস্তুতি শুরু হয়েছে। যুদ্ধ পরিস্থিতির শঙ্কায় কাতার এনার্জি প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে। এছাড়া ইরানি হামলার পর সৌদি আরবের রাষ্ট্র মালিকানাধীন আরামকোর বৃহত্তম তেল শোধনাগারের উৎপাদন বন্ধ রয়েছে। অন্যদিকে শেভরন জানিয়েছে ইসরায়েলে তাদেরকে গ্যাস উৎপাদন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। একদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 31 জন নিহতের পর হিজবুল্লাহর উপর দেশটির সরকারের সামরিক নিষেধাজ্ঞা এবং সৌদি কাতারের তেল গ্যাস উৎপাদন বন্ধ। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং মধ্যপ্রাচ্যের প্রায় সব বাণিজ্য বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে এক ভয়ঙ্কর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক।